হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। গুড মর্নিং। আর আজকে নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন হচ্ছে 9:30 মতো বাজে। আমার ঘরের মোটামুটি গোছানোর কাজ কমপ্লিট। একদিকে গোছাচ্ছি আর একদিকে রান্না করছি আর কি। আর মাম্মামকে একদিকে খাওয়াচ্ছি। মাম্মামের আজকে সকালবেলাতে ওটস করেছিলাম, ও খাবে বললো, তো তার জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য করলাম। ভাবলাম তাহলে ও খাবে, ওর জন্য একটু করি। তো ওকে দিলাম, খেলো না, বললো ঝাল ঝাল লাগছে। তো ওর জন্য এমনি গরম ভাত করা হয়ে যায় আমার সকাল সকাল। তো ভাত, একটু বাটার আর ডিম সিদ্ধ নিয়ে এসেছি। এই যে ও খাবে দুটো ডিম, মানে ওর একটা ডিম আমার একটা ডিম। তো ওই ওটসটা খেলো না বলে আমি খেয়ে নিলাম, আর একটা ডিম সিদ্ধ খাবো। আর ওদিকে রান্না করছি আর ওকে খাওয়াচ্ছি। আর আজকে একটু পার্লারে যাওয়ার আছে। কালকেই ভেবেছিলাম রবিবার ছুটি আছে, বিকালের দিকে যাই। তো কালকে শরীরটা আর ভালো লাগছিল না, যাবার মতো ইচ্ছা করছিল না, আর ঘুম থেকে উঠে যাইনি। তা ভাবছি এখন কাজ টাজ করে সব কমপ্লিট করে রান্নাবান্না স্নান করে তারপরে যাব। তো চলো আজকের দিনটা শুরু করলাম। সঙ্গে থেকো, পাশে থেকো। কাজকর্ম সব কমপ্লিট, পুজো দেওয়া কমপ্লিট। আমি রেডি হয়ে গেছি, মামামও ওই যে রেডি হয়ে গেছে। তো বাজে হচ্ছে 11:24 মতো, এখন বেরোচ্ছি। তো চলো আগে আসি, এসে দেখাচ্ছি তোমাদেরকে চুলের কি কাট করলাম। তো চলো টাটা। এখন দেখো, পার্লার থেকে চলে গেছিলাম একটু কসমেটিক্সের দোকানে। আমি অনেক দিন ধরে এই কসমেটিক্সের দোকান থেকে সব কেনাকাটা করি, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে বর্ধমানের বাজিপ্রতাপপুর রাস্তায় যেতে, কাটোয়া রোডের দিকে যেতে সাধনপুর মোড়ে দাঁড়ালেই তার উল্টো দিকে এই দোকানটা পড়ে। দোকানটা তোমাদেরকে ভিডিওর শেষে দোকানের ছবি তোমাদের পাঠিয়ে দেবো, সেই ছবিটা দেখতে পারো। তোমাদেরকে এর জন্যই এই দোকানটা শেয়ার করছি সব জিনিসপত্র, কারণ আমি অনেক দিন ধরে এই দোকানে যাই। প্রথম কথা, ব্যবহারটা সব থেকে ভালো। ব্যবহার তো ভালো, তার উপরে জিনিসের কোয়ালিটি ভালো, কালেকশান ভালো, এমনকি জিনিসগুলোর দামগুলো ঠিকঠাক নেয়। তো ওই জন্যই ভাবলাম পুজোতে যখন এসেছি একবার তোমাদের সাথেও শেয়ার করি কি কি কালেকশান এসছে। তোমরাও ইচ্ছা করলে যেতে পারো, আর যারা যারা মনে করছো যে ব্যবসা করবে এই দাদার দোকান থেকে কি জিনিস নিয়ে, তারাও ইচ্ছা করলে দাদার সাথে যোগাযোগ করতে পারো। তো দেখো এখানে নিয়ে কত কত কানের কালেকশান এসছে, সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো, দেখে মনে হচ্ছে সব কটাই নিয়ে নিই, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না। আর পুজোর ড্রেসও সেই রকমভাবে আমার এখনও সেইভাবে স্পেশাল কিছু নেওয়া হয়নি যে আমি ম্যাচিং করে কোনো জিনিস নেব। তো ওই জন্যই এখন নিতে পারলাম না। তবে একটা ছোট কানের আমার খুব পছন্দ হয়েছে, সেইটা আমি নিয়েছি। তো ভিডিওতে তুমি এই ভিডিওটাতেই তোমরা দেখতে পারবে। আর দাম কিন্তু একদম ঠিকঠাক, খুব যে দাম তাও কিন্তু নয়। তোমরা গিয়ে একবার এই দোকানে দেখতে পারো, কেনো বা না কেনো একবার ঘুরে আসতে পারো, তবে দেখলেই তোমাদের পছন্দ হয়ে যাবে। সব কালেকশান প্রচণ্ড সুন্দর। কসমেটিক্সের বিভিন্ন রকমের জিনিস আছে, সব রকমের জিনিস এই দোকানে পাওয়া যায়। বাচ্চাদেরও জিনিস পাওয়া যায়, বড়দেরও জিনিস পাওয়া যায়। দেখো এই কানেরগুলো ছোটোর মধ্যে কত সুন্দর। সবসময় মানে তোমরা এদিক কাছাকাছি কোথাও এদিক ওদিক বেরোতে গেলেই ছোটো কানেরগুলো তোমরা পরতে পারবে। আর এই কানেরগুলো দেখো কত সুন্দর। এইগুলো বিয়েবাড়িতে যারা মানে ব্রাইডাল করে আর কি, তাদের জন্য পরতে পারবে। চুড়ির কালেকশান দেখো, এখানে শাঁখা বাঁধানো, লোহা বাঁধানো, বালা সব রকম রয়েছে। বিভিন্ন রকমের চুড়ি রয়েছে, সব রকমের কসমেটিক্স এখানে দেখিয়েই দিচ্ছি। তোমরা একবার অবশ্যই এসে এই দোকানটায় ভিজিট করবে। আমি সব ওভারব্রিজে মানে বাজিপ্রতাপপুরের এইদিকে দোকান, এইরকম একটা ভালো কসমেটিক্সের দোকান খুব দরকার ছিল, কিন্তু এই দোকানটা হওয়ার পর থেকে আমি এই দোকানেই আসা যাওয়া বেশি করি। কসমেটিক্সের কালেকশান ভালো, দামটাও ঠিকঠাক নেয়। বারবার বলছি তোমরা গিয়ে একবার দেখে আসতে পারো। আরও জিনিস আরও ঢুকবে। এই গলারগুলো দেখো কত সুন্দর, গলার সেটগুলো দেখলেই তোমাদের মনে হচ্ছে নিয়ে নিতে ইচ্ছা করবে। এগুলো শাড়ি সালোয়ার দুটোর সঙ্গে খুব ভালো মানাবে। বিয়েবাড়ি, বার্থডে পার্টি, যে কোনো অনুষ্ঠানের জন্য এই গলার হারগুলো খুবই সুন্দর। দেখো কত, দেখেই মনে হচ্ছে নিয়ে নিই, এত সুন্দর। তো আমি তো পুজোর এখান থেকে কেনাকাটা করব, কিছু জিনিস নিয়েওছি, তো আরও নেব। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা একবার এখানে আসতে পারো।
আজকের এই কালেকশানগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও, তাহলে আমার অনেকটা ভালো লাগবে। দামগুলো যে অনেক অতিরিক্ত দাম তাও কিন্তু নয়, আর সব দোকানে কিনে কিন্তু সব কালেকশান কেউ কেউ দেখায় না, কিন্তু এই দোকানে তুমি যা চাইবে তোমাকে কিন্তু সব বার করে দেখাবে, এ নয় যে কুড়েমি করে রেখে দেবে, সব কালেকশান দেখায়, তোমরা অবশ্যই একবার যেও। চুড়ির কালেকশান দেখো আরও আছে, আজকে খুব বেশি দেখতে পারিনি, টাইম ছিল না, কিন্তু তোমরা যদি যাও আরও অনেক কালেকশান দেখতে পারবে। দেখো এগুলো বাচ্চাদের গলার সেট, কানের সেট, বালা, এগুলো হচ্ছে ব্রেসলেটের সেট, এই ব্রেসলেট কত সুন্দর দেখো। আমরা যখন ছোট ছিলাম এত সুন্দর সুন্দর জিনিস তখন ছিল না, এখন যত দিন যাচ্ছে তত যেন আরও সুন্দর সুন্দর জিনিস বেরোচ্ছে। এবার দেখো এই দোকানটা দেখে নাও, তৃষা লেডিস কর্নার, এই দোকানে অবশ্যই যেও একবার। বাজে একটা, আর একটু আগেই এলাম আমরা, ফ্রেশ হলাম, আর দেখো কি কি কিনেছি। দুটো আলতা সিঁদুর কিনেছি, কারণ মাদের জন্য, দুই মায়ের জন্য দুই সিঁদুর, দুটো আলতা, আমার জন্য একটা সিঁদুর, এটা আমার লাগবে। আর হচ্ছে মামা আর্থের একটা অ্যালোভেরা জেল, দুটো টিপের পাতা, দুটো না চারটে টিপের পাতা। আর এই কানেরটা ভালো লাগলো তাই এই কানেরটা নিলাম আমার জন্য, আর এটা একটা গলার চেন নিলাম। আমি সব দেখবো। দেখো আইব্রো করে চলে এসেছি, আর একটু চুলও কাটালাম বলেইছিলাম, আগেই করে এসেছি, কারণ বৃষ্টির যে অবস্থা দেখছি এরপরে যেতে পারবো কিনা সন্দেহ আছে। আমার না দুটো আইব্রো দুই রকমের, একটা একটু রাউন্ড করা আর এই দিকটা একটু কীরকম তেচরা মতো। চুলটাও কেটে এসেছি, হয়তো এখন বুঝতে পারবে না, পেছনটা ইউ করে চলে এসেছি। চুলটা এমনি কাটতে হতো, লেজের মতো হয়ে গেছিলো, আর সামনেটা। গুড আফটারনুন ফ্রেন্ডস, তো এখন তো এবার খেতে হবেই, তো চলো আজকে রান্না করেছি ভাত এখানে হাঁড়িতে, আর আলু পেঁপে গাজর দিয়ে একটু মুসুরির ডাল করলাম, বিনস ভাজা, চিংড়ি মাছ ভাজা, পেঁয়াজ দিয়ে মাছ ভেজেছি মামামের আর আমার, এখানে আছে থানকুনি পাতা বাটা, শাক ভাজা, কলমি শাকটা কালকে কারি অনেকটা ছিল রেখে দিয়েছিলাম, আর এটা একটু কালকের ভাত আছে ওটা আমি নিয়ে নেব, আর এখানে হচ্ছে বাঁধাকপি, মাছের তেল আর মাছের ডিম দিয়ে করেছি, এই হচ্ছে আজকের মেনু। তো চলো খেয়ে নিই, পরে কথা হবে। বাজে 6টা, আর এই যে চা আর বিস্কুট, আর আমাকে একটু পাউরুটি সেঁকে দিলাম, বাটার লাগিয়ে খাবে। বাজে হচ্ছে 9:15 মতো, এই যে, আর মামামের খাবার নিয়ে চলে এসেছি, পেঁপে দিয়ে ডাল, অমলেট আর একটু বিনস ভাজা। আমার রাতের খাবার হচ্ছে রুটি আর বাঁধাকপির তরকারি। চলো আমার তো কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসেছি, খুব জোর খিদে পেয়ে গেছে। সেই সঙ্গে আজকে ব্লগটা এখানে শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর একটা ফলো করে দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো।